মাত্র 10 মিনিটের মধ্যে কিভাবে তোমরা এরকম ফ্ললেস ওয়াটারপ্রুফ মেকআপ বেস করতে পারবে সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। সবার প্রথমে একটা ভালো ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করে নেবে, তারপরে ওয়েট ওয়াইপস দিয়ে ফেসটা ক্লিন করে নেবে। এরপর যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি দেখো, একটা কটন রুমালের আইস কিউব বা বরফের কিছু টুকরো নিয়ে ফেসে রাব করছি। তোমরা এইভাবে প্রথমে রাব করে নেবে 5 থেকে 7 মিনিট। এরপর আমি এখানে একটা টোনার ইউজ করছি। যদি কারো ড্রাই স্কিন থাকে সেক্ষেত্রে হাইড্রেটিং মিস্ট ইউজ করতে পারো। টোনারটা দেওয়ার পর আমরা স্কিনে খুব ভালোভাবে টোনারটাকে অ্যাবজর্ব হতে দেবো। অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরই আমরা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবো। আমি এখানে পিএসসির অ্যাকোয়াব্লাস্ট ময়েশ্চারাইজার ইউজ করছি। তোমরা যে কোনো ওয়াটার বেস ময়েশ্চারাইজার ইউজ করতে পারো। এই গরমে মেকআপটাকে যদি লং লাস্টিং করতে চাও সেক্ষেত্রে ভিডিও শুরুতেই আমি ফেসে যেভাবে আইস কিউব রাব করা দেখালাম ওই স্টেপটা কিন্তু কোনোভাবেই মিস করবে না। আর এই গরমে সবার স্কিনই মোটামুটি অয়েলি থাকে, সো সেক্ষেত্রে তোমরা যে কোনো একটা ওয়াটার বেস ময়েশ্চারাইজারই ইউজ করবে। ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করার পর ফেসটাকে কিছুক্ষণের জন্য রেস্ট দিতে হবে, অ্যাটলিস্ট 1 থেকে 2 মিনিট ফেসটাকে একটু রেস্ট দিয়ে তারপরে আমি এখানে দেখো কিউটি বিউটির ম্যাজিক ড্রপ ইউজ করছি। আমি কিন্তু এখানে প্রাইমার ইউজ করছি না, প্রাইমারের বদলেই আমি এই ম্যাজিক ড্রপটা ইউজ করছি। তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের ম্যাজিক ড্রপ ইউজ করতে পারো। আমি যেটা ইউজ করছি সেটার দাম 1300 থেকে 1400-র মধ্যেই থাকে। আর এর থেকে একটু অ্যাফোর্ডেবল এর মধ্যে যদি নিতে চাও সেক্ষেত্রে রিকর্ডের পারফেক্ট গ্রিপ ওয়াটারপ্রুফ প্রাইমারটা ইউজ করতে পারো। এরপর আমি কালার কারেকশন করে নিচ্ছি। যেখানে যেখানে আমার ডার্ক পিগমেন্টেশন বেশি আছে আমি সেই জায়গাগুলোতে অরেঞ্জ কালার কারেক্টর দিয়ে আমি ব্লেন্ড করে দিচ্ছি। তোমাদের যদি ফেসে ডার্ক পিগমেন্টেশন কম থাকে সেক্ষেত্রে তোমরা অরেঞ্জ কারেক্টরটাকে অ্যাভয়েড করে তোমরা তোমাদের স্কিন টোন থেকে এক শেড ডার্ক যে কোনো কনসিলার নিয়ে ইউজ করতে পারো। এরপর আমি অরেঞ্জ কারেক্টরটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর আমাদের একটা কথা সবসময় মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা স্টেপ করার পর আমাদের স্কিনটাকে একটু টাইম দিতে হবে। মেকআপটাকে আরো বেশি লং লাস্টিং করার জন্য প্রত্যেকটা স্টেপের পর তোমরা একটু হলেও টাইম দেবে। 1 মিনিট হোক 2 মিনিট হোক একটু টাইম দেবে। আমি এখানে ডার্মার প্যালেট থেকে একটা কনসিলার নিয়েছি আর এই কনসিলারটা দিয়ে আমি অরেঞ্জ কালারটাকে কভার করছি। এই কনসিলারের মধ্যে আমি কিন্তু 1 ফোঁটা ম্যাজিক ড্রপ ইউজ করেছি। আমি তোমাদেরকে এখানে ভিডিওতে দেখাতে ভুলে গেছি কিভাবে মিক্সড করবে। আমি মুখে বলে দিচ্ছি, তোমরা একটু বুঝে নিও। প্রথমে হাতের উপরে কনসিলারটাকে বার করে দেন 1 ফোঁটা মতো ম্যাজিক ড্রপ ইউজ করবে, দেন ওটাকে ভালো করে মিক্স। তারপর একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে তোমরা একটা ফেস অ্যাপ্লাই করবে। আমি এখানে ফরএভার 52 প্রো আর্টিস্ট ফাউন্ডেশন ইউজ করছি। আমি এখানে দুটো শেড নিয়েছি, একটা ফেয়ার আর একটা ডার্ক শেড। আর এই দুটো শেড মিক্সড করেই আমি আমার স্কিন টোন ওয়াইজ একটা শেড ক্রিয়েট করে নিচ্ছি। আর তার মধ্যে আমি এখানে 2-3 ফোঁটা ম্যাজিক ড্রপ ইউজ করছি। ম্যাজিক ড্রপটা দেওয়ার কারণেই কিন্তু আমাদের মেকআপটা ওয়াটারপ্রুফ সোয়েটপ্রুফ হবে। ফাউন্ডেশনের সাথে ম্যাজিক ড্রপটা খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর আমি এখানে আমার ফেস আর নেকে ডট ডট করে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিচ্ছি। যতটা প্রোডাক্ট কম ইউজ করবে ততই ভালো। আমি এখানে আমার ফেস অনুযায়ী যেটুকু প্রোডাক্ট দরকার সেটুকুই ইউজ করেছি। এবার সব থেকে ইম্পর্টেন্ট স্টেপ হলো ব্লেন্ডিং। ব্লেন্ডিংটা কিন্তু তাড়াহুড়ো করে করবে না, একটু টাইম নিয়ে ব্লেন্ডিংটা করবে। আর আমি এখানে যেমন ফেস আর নেক প্লাস কপালে একসঙ্গে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে সবকিছু একসঙ্গে ব্লেন্ডিং করছি। তোমাদের যদি এইভাবে করতে প্রবলেম হয়, যেহেতু আমাদের ব্লেন্ড করতে একটু টাইম লেগে যায়, তো সেক্ষেত্রে যদি অনেকক্ষণ ধরে ফাউন্ডেশনটা স্কিনের উপর লেগে থাকে ওটা ড্রাই হয়ে যাওয়ার চান্সেস অনেকটা বেশি থাকে। তো ফাউন্ডেশনটা যখন তারপরে ব্লেন্ড করতে যাবে সেক্ষেত্রে ব্লেন্ডটা হবে না ঠিকঠাক। সেই জন্য তোমরা কি করবে, এক সাইডে ফেসের আগে ফাউন্ডেশনটা লাগিয়ে নেবে, ব্লেন্ড করে নিয়ে আরেক সাইডে ফেসে লাগালে, তারপরে কপালে লাগালে, তারপর গলায় লাগালে, এভাবে তোমরা ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিতে পারো। আইব্রো নিশ্চয়ই তোমরা সবাই করতে পারো, সেই জন্য আমি এখানে আইব্রোটা স্কিপ করে গেলাম। যদি কেউ না করতে পারো সেক্ষেত্রে কমেন্ট করো, আমি তার জন্য আলাদা করে একটা টিউটোরিয়াল দিয়ে দেবো। এবার আমি আমার স্কিন টোনের থেকে এক শেড লাইট কনসিলার নিয়ে নিয়েছি। কনসিলারটা আমি এখানে হাইলাইটিং এরিয়াগুলোতে দিয়ে দিচ্ছি এবং হাইলাইট করে নিচ্ছি। এর মধ্যেও আমি 2 ফোঁটা মতো ম্যাজিক ড্রপ দিয়ে নিয়েছি। আর তোমাদেরকে আমি আগেও বলেছি যে আমি প্রত্যেকটা স্টেপে ম্যাজিক ড্রপটা ইউজ করেছি, শুধুমাত্র কালার কারেক্টিং করার সময় আমি ম্যাজিক ড্রপটা ইউজ করিনি। তাছাড়া যেগুলো ক্রিম প্রোডাক্ট আমি ইউজ করেছি ফেসে সবকটা স্টেপেই আমি এখানে ম্যাজিক ড্রপটা কিন্তু ইউজ করেছি। ফাউন্ডেশন ও কনসিলার ব্লেন্ড করার পর এখন আমি পাউডার কন্ট্যুর নিয়েছি। পাউডার কন্ট্যুর দিয়ে আমি গালের দুপাশ, নোজ, জলাইন আর কপালের সাইডে কন্ট্যুর করে নিচ্ছি যাতে মুখে একটা ডাইমেনশন আসে। এরপর আমি এখানে ব্লাশার ব্যবহার করছি আর এটা আই ম্যাজিকের ব্লাশার প্যালেট। তোমরা তোমাদের স্কিন টোন অনুযায়ী তোমাদের পছন্দ মতো কালার চুজ করে ব্লাশারটা অ্যাপ্লাই করতে পারো। তোমরা কিন্তু ডাইরেক্ট ব্লাশার প্যালেট থেকে ব্লাশ নিয়ে ফেসে অ্যাপ্লাই করবে না। প্রথমে তোমাদের পছন্দের শেডটা প্যালেট থেকে ব্রাশে নিয়ে নিলে, ব্রাশটাকে হাতের উপরে ড্যাব ড্যাব করে নিলে, এক্সেস পাউডারটা হাতের উপরে বার করে নিলে, তারপরে তুমি ফেসে অ্যাপ্লাই করবে। এবার আমি মেকআপটা সেট করার জন্য আমি এখানে একটা লুজ পাউডার ব্যবহার করব। এরপর আমি এখানে কিউটি বিউটির একটা ওয়াটারপ্রুফ ট্রান্সলুসেন্ট পাউডার নিয়ে নিলাম, নিয়ে পুরো ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছি। এরপর মেকআপটা সেট হতে দিয়ে আমরা আই মেকআপটা কমপ্লিট করে নেবো। আমি এখানে বি পারফেক্টের কার্নিভালের আইশ্যাডো প্যালেটটা নিয়েছি। তোমরা এখানে যে কোনো একটা আইশ্যাডো প্যালেট ইউজ করতে পারো তোমাদের পছন্দ মতো। আমার এটা পার্সোনালি খুব পছন্দ একটা আইশ্যাডো প্যালেট, সো আমি সবসময় এই প্যালেটটাই ইউজ করি। আমি এখানে ভীষণ ইজি অ্যান্ড সিম্পল একটা আই মেকআপ করেছি। প্রথমে আমি ব্রাউন কালার একটা আইশ্যাডো নিয়ে স্মাচ করে দিয়েছি, তারপরে আমি সেম আইশ্যাডো প্যালেট থেকে একটা কপার কালারের শিমার নিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। আই মেকআপটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। এরপর আমি এখানে একটা ফাঁকা স্প্রে বোতল নিয়েছি,
এর মধ্যে আমি নরমাল জল ঢেলে নিচ্ছি। এই জলটাই আমরা ফেসের মধ্যে স্প্রে করব মেকআপটাকে সেট করার জন্য। স্প্রে করার পর তোমরা দেখতে পাবে মুখের উপরে বিন্দু বিন্দু, যেরকম কচু পাতার উপরে জল ঢাললে জলটা বিন্দু বিন্দু হয়ে দাঁড়িয়ে থাকে, ঠিক সেরকম মুখের উপরেও সেম ভাবে বিন্দু বিন্দু হয়ে জলটা দেখবে দাঁড়িয়ে আছে। মেকআপের সঙ্গে কিন্তু মিশে যাবে না জলটা। এই পর্যায়ে তোমরা বুঝতে পারবে মেকআপটা ওয়াটারপ্রুফ হয়েছে কিনা। জলটা স্প্রে করার পর 3 থেকে 4 মিনিট অপেক্ষা করবে, তারপর টিস্যু দিয়ে ড্যাব ড্যাব করে জলটা অ্যাবজর্ব করিয়ে নেবে টিস্যুর মধ্যে। এরপর দেখবে স্কিনে একটা স্মুথ ফিনিশিং চলে এসছে। আর এরপর যদি তোমাদের মনে হয় ব্লাশার বা কন্ট্রোর একটু কম হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা আরেকবার রিঅ্যাপ্লাই করে নিতে পারো। আচ্ছা, আমার মতো কি কেউ আছো যার লাইনার পড়তে গেলে নিজের ফেসে কোনোদিনও সেম টু সেম হয় না, কোনোটা সরু হয়ে যায়, কোনোটা মোটা হয়ে যায়? যদি কেউ থেকে থাকো তাহলে প্লিজ কমেন্টে জানিও। অন্যের চোখে লাইনার আমি খুব ইজিলি পরিয়ে দিতে পারি, বাট যখন নিজের উপরে আসে তখন আমি ওটা জানি না কেন, বাট হয় সরু হয়ে যাবে নয় মোটা হয়ে যাবে, বাট কিছু না কিছু একটা প্রবলেম থেকেই যাবে। আমি এখানে মেবিলিনের মাস্কারা অ্যাপ্লাই করছি, আর হোয়াইট কাজল আমি অলরেডি অ্যাপ্লাই করে নিয়েছি। আইল্যাশটাও লাগিয়ে নিয়েছি। আইল্যাশটা আমি আই ম্যাজিকের ইউজ করেছি। হঠাৎ করে দেখি সে আমার জন্য বেলের শরবত বানিয়ে এনেছে। আমি তো দেখে ভীষণই খুশি, কারণ এই গরমে বেলের শরবত মানে একটা আলাদা রকম ভালোবাসা। তো ফটাফট খেয়ে নিয়ে আমি এখানে লিপস্টিকটা পরে ফেললাম। লিপস্টিকটা পরে এবার আমি সেটিং স্প্রে ইউজ করছি। আমি এখানে রিকর্ডের ম্যাট ফিনিশ সেটিং স্প্রে ইউজ করছি। তোমরা যে কোনো একটা ভালো ম্যাট ফিনিশ সেটিং স্প্রে ইউজ করতে পারো। সেটিং স্প্রে ইউজ করার পর 2 থেকে 3 মিনিট মতো সময় দেবে, যাতে সেটিং স্প্রেটা খুব ভালোভাবে ফেসের সঙ্গে মিশে যেতে পারে। এরপর আমি হাইলাইটার ইউজ করবো। আমি এখানে ইএলএফ কসমেটিক্স এর হাইলাইটার ইউজ করছি। এই হাইলাইটারটা আমি প্রায় 6 বছর ধরে ইউজ করছি, এন্ড এটা আমার ভীষণ পছন্দের একটা হাইলাইটার। আমাদের মেকআপ পুরো কমপ্লিট। এবার আমরা টেস্ট করবো এটা ওয়াটারপ্রুফ কিনা। সো দেখো, আমি মুখের মধ্যে একটা গ্লাস দিয়ে জল ঢালছি। মেকআপ কিন্তু একটু উঠে আসছে না, দেখো অ্যাজ ইট ইজ যেমন ছিল তেমনই আছে। এটাই ছিল আমার আজকে ফুল ওয়াটারপ্রুফ মেকআপ লুক। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না, এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে জানান আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান। দেখা হবে পরে ভিডিওতে।